আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে। এখানে একজন আদিবাসী আমার সাথে বসা আছেন। আমি বাংলা ভাষায় কথা বলবো, উনি গারো ভাষায় এটার উত্তর দেবেন। প্রিয় ভাই, আপনার নাম? আমার নাম গোপাল রেচিল। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তো চলুন শুরু করা যাক। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। অনেক 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 না এখন নিকা। আমি তোমার খুঁজে সেই ঢাকা চলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। ও anak ko শান্তিতে শান্তিতে ঢাকা চেং মনা ko শান্তি মান যাও। তুমি কেন আমার সাথে এরকম ছলনা করলে? না মনা খাওয়াতে রেং যোগ এত অভিনয় যাকে মনা। আমি আজকে ভাত খেয়েছি। দাখাল মিছা যোগ। তুমি কি ভাত খেয়েছো? নাকি মিছা যোগ। আমি তো আজকে নালিতাবাড়ি গিয়েছিলাম। দাখাল নালতে পারছে এখন বর্তমানে অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে। দা বাঙা সব দাও দোকান নালতেবাড়ি থানা কালাকুমার এলাকায়। আপনাদের যে এই কালাকুমার অঞ্চলে আপনাদের আদিবাসী সংখ্যা কেমন হতে পারে? আদিবাসী সংখ্যা আছে মোটামুটি আমাদের এই বর্ডার এলাকায়, তেমন কিছু না, কিন্তু এই কালাকুমারের খুব একটু কমই আছে, কিন্তু অন্য অন্য এলাকা অনেক বেশি। এখানে আছে আমরা কিছু ক্ষুদ্র সংখ্যা না, কিছু আছি আমরা না। আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি, কৃষি বিষয়ে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। কৃষি বিষয়ে আসলে আমরা কৃষি গ্রাম এলাকায় আছি, জায়গা থেকে কৃষি নিয়ে কাজ করি, বিভিন্ন কাজ করি আমরা। ধান চাষ করি, বিভিন্ন বাজি কৃষি করি, এগুলো আর কি না আমাদের এলাকা। তো এখন আমি বাংলা ভাষায় বলবো, আপনি গারো ভাষায় উত্তর দেবেন। আচ্ছা, ঠিক আছে। গরু পালনে প্রচুর পরিমাণে লাভ হওয়া যায় যদি আপনি সঠিকভাবে পালতে পারেন। মাসু জিল যখন অনেক লাভ করা যায়, মাসু ছোট বাছুর কিনে পারলে অনেক লাভ হয়। এটা আপনি গারো ভাষায় বলবেন। গারো ভাষায় মাসু বিরিয়াম না জিল যখন ওদের ডাঙ্গা বসে কামাই না মানো, ফাল না মানো, এই আর কি না। এই কৃষি কাজ করতে কেমন লাগে? কৃষি কাজ আসলে কৃষি কাজ করতে সিনজা কষ্ট, কৃষি কাজ অনেক কষ্ট। প্রিয় দর্শক, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমি বাংলা ভাষায় বলেছি, উনি গারো ভাষায় কথা বলেছেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু বলেন যদি আবার। আমার পরিচয় আসলে আমি গোপাল রেচিল। আমি এখানে জামাই আসছি হালুঘাট থানা বানেচিঙ্গিপাড়া থেকে কালাকুমারে আছি আপাতত। এখানে বসবাস, এখানেই আমার ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করতেছি, এখানে আপাতত আছি আর কি না। ধন্যবাদ। প্রিয় দর্শক, পরবর্তী সময়ে গারো আদিবাসীদেরকে নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন থাকবে অন্য কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।